সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম, এই কোরআনে কারীমের 114 সূরার ভিতরে সবথেকে মর্যাদাবান করে আল্লাহ তাআলা যে সূরাকে নাজিল করেছেন, সেই সূরাটার নাম কি? একটু আওয়াজ করে বলতে পারবে মুসলমান? বলেন তো, সেই সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলা সবথেকে মর্যাদাবান করে সৃষ্টি করেছেন, নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরা ইয়াসিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতীরা জান্নাতে একটা আয়োজন হবে, এমন সমাবেশ হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন কে জানেন? প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেখানে সভাপতিত্বের দায়িত্ব পালন করবে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত। সুবহানাল্লাহ। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে সলক্ষ নবী আর রাসূল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সেদিন আল্লাহ তাআলা সেদিন সভাপতির দায়িত্ব পালন করতে যে সর্বপ্রথম ফেরেশতা মিকাইলকে ডাকবেন যে, মিকাইল, তুমি একটা হামদে বারি তাআলা পাঠ করো। সুবহানাল্লাহ বলবেন না? রাত্রে শুয়ে পড়ে যায় বলবেন সুবহানাল্লাহ। যদি এখন কষ্ট হয় সব জমা রাখেন, রাত্রে যেই বালিশে শুয়ে সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেই থাকবেন, কাজা আদায় করেন। নাকি জোরে সুবহানাল্লাহ বলতে বললে বলবেন তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। সেদিন হামদে বারি তাআলা পাঠ করবে কে? আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবথেকে সুমধু কণ্ঠস্বর দিয়ে আল্লাহ তাআলা এই মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি সৃষ্টি করেছে। মানব জাতির মধ্যে সবথেকে কণ্ঠস্বর করে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কণ্ঠস্বর দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম সেদিন জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাবে। এরপর আসবে প্রধান অতিথির পালা। এরপর কার পালা আসবে? প্রধান অতিথির পালা যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও আমার হাবিব, আজকে আপনি আপনার পরে নাজিলকৃত কোরআন থেকে আপনি তেলাওয়াত করে সবাইকে শোনান। সেদিন আপনার আমার নবী 114 সূরার কোন সূরা তেলাওয়াত করবে না, শুধুমাত্র সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন সমাপনী বক্তব্য দিবেন, এ সময় সবাই আল্লাহকে বলবে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে শুনেছি কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, কিন্তু আমাদের এই চর্ম চোখে সেই আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, আমাদের এই চামড়ার কানে কোনোদিন আল্লাহর ওই কণ্ঠস্বর আমরা শুনি নাই। আল্লাহ, আজকে আমাদের সকলের আবদার, আজকে একটু আপনার স্বয়ং নিজস্ব কণ্ঠে আপনার কালামটা আমরা সরাসরি শুনতে চাই। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরাতুর রহমান পাঠ করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই মজলিসের সদস্য হিসেবে আমাদেরকেও কবুল করে নেন। আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম। কত নম্বর আয়াত বললাম? আওয়াজ করে বলেন কত নম্বর আয়াত? 51 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, যেদিন কিয়ামত কায়েম হতে যাবে, কায়েম হওয়ার পূর্বে 3 বার সিংহায় কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে ওই সিংহায় ফু দিবেন, যে প্রথমবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার যে ফুটা দিবেন, এই তৃতীয়বার ফুৎকারের আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে করেছে। জনে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ونفخ في الصور فإذا هم من الأجداث الله أكبر সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফু দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শেষ মুহূর্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে দাফন হবে, সমাধিত হবে, প্রত্যেকটা মানুষ সেদিন তাদের সমাধির স্থান থেকে উঠে দাঁড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সেদিন সবাই তাদের সমাধির স্থান থেকে উঠে দাঁড়াবে। আর শুধু উঠবে তা নয়, ওয়া ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন মানুষগুলা কবর থেকে ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সবাই দৌড়াতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যা করতে যে আল্লাহর নবীর একজন অত্যন্ত স্নেহভাজন বড় আদরের একজন সাহাবী, নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললেন? আওয়াজ করে বলেন, কি নাম বললাম? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে মানুষকে কি বোঝাতে চেয়েছে? এরা দুনিয়ার জমিনে এদের প্রতিবেশীদেরকে এরা সব সময় কষ্ট দিত। কি বললাম? এরা দুনিয়ার জমিনে এরা এদের প্রতিবেশীদেরকে তারা কষ্ট দিত। প্রতিবেশী তার আচার ব্যবহার থেকে, তার অনিষ্টতা থেকে কখনোই শান্তিতে থাকতে পারেনি। এই কারণে তাদেরকে হাত পা বিহীন আজকে ওঠানো হয়েছে। আজকে আমাদের সমাজে একটা প্রতিবেশী তো প্রতিবেশীর থেকে নিরাপদ থাকা দূরের কথা, প্রতিবেশীর বাড়ির একটা নিরীহ, একটা অবলা, একটা প্রাণী, হাঁস মুরগির বাচ্চাও তো আমার থেকে নিরাপদ না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু এক সময় এই সামাজিক প্রীতি কিন্তু আমাদের মধ্যে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি সামাজিক প্রীতির চিত্রগুলো আমাদের চোখে এখনো সামনে ভাসে, যে ওই যে দেখা যায় 10 ঘর দূরে চাষির ঘর, চাষি যদি একটু মাছ ঝোল করেছে, অথবা যদি একটু যে তরকারি রান্না করুক, এই তরকারির বাটিটাই ছোট্ট একটা বাটি নিয়ে, ওই বাটিতে একটু তরকারি নিয়ে আর এক খণ্ড ছোট্ট মাছ নিয়ে চাষি ওই 10 ঘর পেরিয়ে 11 নম্বর ঘর পর্যন্ত কিন্তু এসে দিয়ে যেত, বৌমা এই নাও তোমার ছেলেদের দিও। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম সম্প্রীতি ছিল না? ছিল না? এরকম সামাজিক প্রীতি আমরা দেখেছি। বাড়ির পাশে যদি ডাব গাছে ডাব হয়েছে, পেড়ে 5টা তাকে দিয়ে আসতো। এই মানুষত্ববোধ আগে ছিল মানুষের, যে তার বাড়িতে তো একটা নারকেল গাছে ডাব হয় না, আমার বাড়িতে 2 খান্দি নারকেল হয়েছে, ওর বাচ্চা 2টা, ওর 2টা ডাব ওর বাড়িতে দিয়ে আয়। জোরে কোন কথা ঠিক কিনা? ছিল না? ছিল না? আগে যদি কাঁঠাল পারতো, একটা কাঁঠাল পাশের বাড়িতে দিত, যদি আম পারতো আম দিত। আর এই তরকারির নিদর্শনটা আমার চোখে এখনো ভাসে, যে আমাদের আশেপাশ থেকে এরকম মা চাষিরা এরকম তরকারির বাটি নিয়ে দিত না? দিত না? আপনারা দেখছেন? কিন্তু আজ বাটি দেওয়ার পরিবর্তে দেয় লাঠি। জোরে কোন কথা ঠিক কিনা? বাটির পরিবর্তে কি? লাঠি। ফলের পরিবর্তে বলে দেখাই দেবো, কিন্তু কথা বললে বলে আমার খুঁটো এখানেই হবে। বলে ভাই, আব্বা বেঁচে থাকতে তো দেখাই গেল খুঁটুটা 1 হাত এদিকে, তো ফলের বদলে কি দেখাই? বলে খবরদার, এই খুঁটোয় যদি হাত দিছিস হাত পা ভেঙে কিন্তু একবার হাসপাতালে ভরাই দেবো কিন্তু। ধরে কোন কথা ঠিক কিনা? এই মাথা মোটার দল, এই মাথা মোটার দল আমাদের সমাজে
আমাদের পার্শ্ববর্তী, এরা আমাদের প্রতিবেশী হিসেবে আছে না নাই? দূরের প্রতিবেশীর কথা বাদ দিলাম, আপন ভাইয়ের সাথে ভাইয়ের আলাপ নাই, এমন অসংখ্য আছে না নাই? এমন কি দুঃখের সাথে বলতে হয়, ছেলের সাথে বাপের আলাপ নাই, বাপের সাথে ছেলেরও আলাপ নাই। হায় রে কপাল পড়া মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে যারা বিকৃত আর শাস্তি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এদের জন্য আর কোনো আদালত নাই। এদের আদালত বিনা হিসাব জাহান্নাম, জোরে কোন কথা ঠিক কিনা? এই হাত পা বিহীন যে কটা উঠবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাব একেবারে মানে কোনো কষ্ট ছাড়াই এদেরকে কোথায় দিবে? জাহান্নাম। জোরে কোন কোথায়? যাদের সম্পর্কে, অথচ প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। জয় গান আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কিছু দায়িত্ব আর কর্তব্য দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। তোমরা তোমাদের পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, ইয়েতিমদের সাথে, মিসকিনদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা ভালো ব্যবহার করবে। আর কি করবে? ওয়াল জারিজিল কুরবা, আর নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারিজিল জুনুব, আর তোমরা দূর প্রতিবেশীদের সাথেও ভালো ব্যবহার করবে। ওয়াল সাহিবি বিল জামবি, এবং তুমি চলন্ত পথে ভ্রমণরত অবস্থায় যদি সাময়িকের জন্য কারোর সাথে পরিচয় হয়, পরিচিত হয়ে যাও, আর এই পরিচিত হওয়ার পর তার সাথে একটা প্রীতি গড়ে ওঠে, জোরে কোন কথা ঠিক কিনা? এও কিন্তু তোমার প্রতিবেশী। তুমি কোথাও একই বাসি, দুইজন দুইটা সিটে টিকিট নিয়ে তুমি ঢাকা যাচ্ছ বা চট্টগ্রাম যাচ্ছ, এমন সময় পাশে একজন মানুষ বসেছে, একজন সিট নিয়েছে, আমি একটা সিট নিয়েছি, এখানে আমার ওই প্রতিবেশী আমার দ্বারা কষ্ট না পায়, এটাও লক্ষ্য রাখা একজন মুসলমানের কর্তব্য। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আল্লাহর নবী বলে গেছেন যে তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। যদি তোমার প্রতিবেশী, যাদের থেকে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তারা কিন্তু এখনো আল্লাহর আদালতে এখনো পূর্ণ মুমিন নয়। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো না দেখি, দুই হাত তুলে দেখি। ওয়াজ হয় কোন জায়গায়? কয় যে কারা কারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো না, তারা হাত উঠাইছে। অর্ধেকের বেশি হাত উঠাইছে। প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবো কারা কারা? সবাই হাত উঠাচ্ছে। ওয়াজ হচ্ছে নাকি? ওয়াজ বুঝতেছেন নাকি কাঁদছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন, জিবরাইল আমিন এত বারবার আল্লাহ রসুলের কাছে এসে প্রতিবেশী সম্পর্কে এতই গুরুত্ব দিয়েছে যে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আল্লাহ রসুল বলে, আমি ধারণা করলাম, আমার মনে হইতেছিল যে প্রতিবেশীদেরকে আল্লাহ হয়তো ওয়ারিস বানিয়ে দিবে, প্রতিবেশীকে আল্লাহ হয়তো ওয়ারিস বানিয়ে দেবে, যে এদেরকে জমিরও ভাগ দেওয়া লাগবে, টাকারও ভাগ দেওয়া লাগবে, এমন মনে হইতেছিল। এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সম্মানিত ভাইরা আমার, তো প্রতিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ওই যে মুআজ ইবনে জাবালকে বলতেছিলেন, মুআজ
12টা শ্রেণী উঠবে যাদের চেহারা বিকৃত থাকবে আমার উম্মতের মধ্যে। দ্বিতীয় নম্বর যে শ্রেণী, তাদের আকৃতি হবে শুকুরের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। কিসের মতো? শুকুরের মতো। আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, তাদের আকৃতি হবে শুকুরের মতো। আর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে যে এই যে শুকুরের আকৃতি নিয়ে যারা উঠছে, এরা দুনিয়ার জমিনে এরা নামাজের প্রতি বড় উদাসীন ছিল। কি ছিল বলেন? নামাজের প্রতি কি ছিল? উদাসীন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাসীন মুসল্লিদের ব্যাপারে সতর্ক করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাসীন মুসল্লিদের ব্যাপারে নামাজীদের ব্যাপারে সতর্ক করেছেন যে দুর্ভাগ্য তাদের যারা নামাজের প্রতি অলসতা করে, নামাজের প্রতি উদাসীনতা। এবং সূরাতুল মারিয়ামের 59 নম্বর আয়াতে এই উদাসীন নামাজীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদের পরে, অর্থাৎ এই আয়াতের আগে কয়েকজন নবীর কথা আলোচনা করে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই নবীদের পরবর্তী প্রজন্মটা এমন হবে, যারা তাদের প্রজন্মটা এমন হবে যাদের আমলের মধ্যে একটা নিকৃষ্ট এবং খারাপ একটা আমল থাকবে, যে তারা নামাজকে তারা নষ্ট করে ফেলবে। আজ আমাদের সমাজে মসজিদের মধ্যে দেখা যায় যে এমন পরিবেশ, নিজেও নামাজ পড়ে না ঠিক মতো, আর যারা ভালো করে পড়তে চায় তাদের কেউ পড়ার পরিবেশও তৈরি করে না। জোরে কোন কথা ঠিক কিনা? মোবাইলে গানের রিংটোন, বিভিন্ন রকম কথাবার্তা, অশ্লীল আওয়াজ, মসজিদের মধ্যে যে চিৎকার করে কথাবার্তা আছে না নাই? যারা আছে এমন একদল পার্টি আছে যারা সুন্নত পড়া লাগে না, এরা ফরজটা পড়ে সালাম ফেরানোর পরে পিছনে এমন বাজার শুরু করে দেয়, সামনে যে সমস্ত মুরব্বীরা সুন্নত পড়ে এদের পড়ার পরিবেশও থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকর হয়ে উঠতে চাই। কারা কারা শুকর হয়ে উঠতে চাই দেখি? ওয়াজ এবার শুনতেছি, এবার শুনেছি ওয়াজ। শুকর হয়ে আমরা কেউ উঠতে চাই না, তাই না? তো এর জন্য কি করতে হবে? নামাজ, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ? গুরুত্বের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? যদি নামাজ না পড়ি তাহলে তাদেরকে জাহান্নামে যেতে হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? সেদিন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। সেদিন বলবে যে আমাদের অপরাধ হলো আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এরকম নামাজ না পড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের ফ্যামিলিতে আছে না নাই? আমি কি চাই যে আমার ছেলেটা শুকর হয়ে যাক? চাই। আমি কি চাই যে আমার বৌমাটা শুকর হয়ে যাক? চাই। বাপ ছেলের জন্য চাই না, ছেলে বাপের জন্য চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই কি চাই যে আমার ভাই শুকর হয়ে যাক? চাই না। তাহলে সমাজে প্রতিটা সদস্যই আমরা সচেতন হয়ে নিজেরাও 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করি, নামাজের ইহতিমাম করি, আর সাথে সাথে অন্যদেরকেও এই কাজে উদ্বুদ্ধ করে প্রতিটা পরিবারের জন্য প্রতিটা সদস্যই নামাজি হয়ে যায়। এর জন্য চেষ্টা মেহনত আমরা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।